আমি একটা পেয়ার দেখেছিলাম, বুঝলে? তোমার হাজবেন্ড হচ্ছে 99 আর স্ত্রী এই 85। একে অপরকে কি ভালোবাসে, কি কেয়ারিং। আরে কি হলো, বসে আছে কেন? খেয়ে নাও। না, আমি খাবো না। প্লিজ প্লিজ খেয়ে নাও। আরে আমার বাসন কোসন মাজা বাকি। আমি না সব মেজে এসেছি। মানে? আমি আর মুনিয়া মিলে। মুনিয়া, মুনিয়া এদিকে আয়। বল, সবাইকে বল যে আমি তোর সঙ্গে কিরকম বাসন মেজেছি। তুমি বাসন মেজেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ইয়েস ম্যাডাম, মাঝে মাঝে পাগল হতে হয়। আর পাগল কেন হয়েছি জানো? তোমার ভালোবাসায়। ড্যাড, তুমি খুব রোমান্টিক লোক আছো, তাই না? তবে রোমান্টিক এমনি এমনি হয়নি। তাহলে সামনে যে মেয়েটা বসে আছে তাকে দেখেছিস? আরে তোর মাকে তো কম বয়সে তোরা দেখিসনি। উফ, একেবারে লাট্টু হয়ে গেছিলাম। মনে আছে? একটা নাচেই লাট্টু। আরে বলো না, তো গল্পটা বলো না। এইসব বলো না, যতই হোক ওরা ছোট। আমার প্রেমের গল্প বলতে হবে না ওদের। কেন বলবো না? কেন জানিস, আমি না ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। আর ও তো শুনছেই না, ভয়ে দৌড়চ্ছে। আমি দৌড়াবো না? একটা ছেলে তাড়া করছে, তখন আমার বুক একেবারে ধড়পড় করছে। তোমাদের সময়টা কি বোকা বোকা ছিল না? একটা ছেলে এসে প্রপোজ করছে আর তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ রে, আমরাও তো স্মার্ট ছিলাম না তখন। ওই কেবল টিভি, তোদের অনলাইন টনলাইন, অ্যাপ ট্যাপ ওসব কিচ্ছু ছিল না। ওসব কথা ছাড়ো না মম, তারপরে কি হলো সেটা বলো না, বলো না। আরে আমি বলছি। আরে তার আগে তুমি তো খাও তো। হ্যাঁ মম, তুমি খেয়ে নাও আগে। এনে এনে সারা। আমি কেন? তুমি? আরে তুই খা। আরে আমাকেও দাও কি মা? হ্যাঁ দিচ্ছি, দাও তাড়াতাড়ি। দাঁড়া। ওরে বাবা রে, নে নে নে। দারুন। এই রাখা, এদিকে। আমি কারোর পাতের এঁটো খাই না। ওকে ওকে ওকে। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম। বলো তারপরে কি? তারপরে আর কি, আমি তো রোজ দাঁড়িয়ে থাকতাম বাড়ির সামনে। একদিন বললাম আমার তেড়ে এলো, চিৎকার করে হুঙ্কার, এই ভাই কি যাই? তাই বললাম যে আপনার বাড়ির মেয়েটিকে। শুনি না বললাম, আমার চোখ মুখ কেমন হয়ে গেল, চোখ দুটো একদম ছানা বড়া হয়ে গেল। তারপরে আর কি, তারপরে উনি আমার পরীক্ষা নিতে শুরু করলেন। কি পরীক্ষা? হ্যাঁ, পাক্কা 8 ঘন্টা, যে আমি পড়াশোনায় কেমন, আমার ইংরেজি কেমন, আমি কি উপার্জন করি, সবকিছু একেবারে। দেখ, তারপরে কি পাস মার্ক দিল? আমি তো একটাতে একেবারে ডাহা ফেল করেছিলাম। উমা কোনটায়? বাংলায়।
কি রে ভাই, কি সব দেখছি? হ্যাঁ, এই চোখের ছানি টানি পড়ে গেল না, কি তো ভুলভাল দেখছি? আরে যা দেখছিস সেটা ঠিকই দেখছিস। মায়েরে উঠে গেল নাকি? মনে হচ্ছে তুলে নিয়ে আছে। মনে হচ্ছে ব্যাপারটা শাশুড়ি মা থেকে প্রমোশন হয়ে শাশুড়ির মেয়ের দিকে গেছে। হ্যাঁ, এই শাশুড়ি মেয়ে এটা কি? আরে ওই একই হলো, শাশুড়ির মেয়ে। ভুলে গেছিস? মুদ্রা কথা ব্যাপারটা হলো, ব্যাপারটা কিন্তু পুরোপুরি চলে গেছে। বলেছিস কি রে, লটকে গেছে নাকি রে? এই বল না লটকেছে মনে তো। এই দাঁড়া দাঁড়া, এই চল সবাই কাছে যাই। এই না দূর থেকে দেখ। মায়ের মুখটা খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। মায়ের চোখগুলোও কত বড় বড়, তাই না? হ্যাঁ, খুব বড় বড়। মায়ের নাকটাও কি সুন্দর। হ্যাঁ, ইটস বিউটিফুল। খুব সুন্দর নাকটা। আর ঠোঁটটা অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। হ্যারি, এদিকে সারা তো মা দুর্গার বর্ণনা দিয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের জিশান তো ফুল লাট্টু হয়ে সারার মুখের বর্ণনা দিয়ে যাচ্ছে। কি অপূর্ব রং, তাই না? হ্যাঁ, গায়ের রংটাও খুব সুন্দর। আর 10 হাতে 10 অস্ত্র। 10? না, দুটো হাত তো। দুটো হাত মানে মা দুর্গার দুটো হাত? আপনি কি ইয়ার্কি মারছেন? আপনি কোত্থেকে পেলেন মা দুর্গার দুটো হাত? না, মানে দুর্গা ঠাকুরের দুটো হাত, মানে তোমার দুটো হাত। হ্যাঁ ঠিক আছে, আমার দুটো হাত। মানে আমি এতক্ষণ যে চোখ মুখ নাক সবকিছুর কথা বলছিলাম সে তো ঠাকুরের উদ্দেশ্যে বলছিলাম। আপনিও তো সেটাই বলছিলেন, তাই তো? না, মানে আমি তো তোমার চোখ, নাক, মুখ, ঠোঁট, গায়ের রং, মানে আমি তোমার কথা বলছিলাম। দাদা ফুচকা নিন তো। ও
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদেরকে আগে দিয়ে দিন। না 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 আপনারা আসুন প্লিজ, ওনাকে আগে দিন প্লিজ। হাই, আমি দর্শন। আমি জানি আপনি বৌদি, আপনার হাজবেন্ড রাজীব দা, আর আপনাদের উনি হচ্ছেন জিন্দা, ওনার বাবা। বাবা, এ তো পুরো ফ্যামিলি ট্রি বলে দিল, পুরো বংশ তালিকা। নমস্কার বৌদিমণি। তুই সারা 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 কি বললে? না মানে আমি জিশানের বন্ধু মাখন, আর ওই যে ও হচ্ছে গিয়ে নন্টে, আর এই হচ্ছে বোঁদে, আর এই হচ্ছে তন্ময়, আর এই হচ্ছে কি আমাদের কচি, আর এই হচ্ছে কি আমাদের পটলা। আমি হচ্ছি জিশান। ওই দেখো কাণ্ড, দেখো ওইদিকে। এই বলছি তুমি, আরে তোমরা ফুচকা খাচ্ছ এখানে? আরে আমি কি খাবো না নাকি? আমাকে দাও। না না থাকা, তুমি এনাকে দাও, আমি ওনার থেকে খেয়ে নিচ্ছি। তোমারটা খেয়ে নেবো, দাও দাও দাও। ওই দেখো, বস্তির ছেলেগুলোর সাথে গিয়ে আড্ডা মারছে, ফুচকা খাচ্ছে। বাজে ছেলে, থার্ড ক্লাস ছেলে একদম। যাও গিয়ে নিয়ে এসো। তোমরা গিয়ে নিয়ে আসো, আমি পারবো না। দাঁড়াও, এই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, সবাই চলো সবাই চলো সবাই চলো। দাদা ভাই চল চল চল, দেখছ এটা মিউজিক। ফুচকাটা না খেতে দে। একদম না। আরে আরে এটা তো খাই অন্তত। আরে ডক্টর কাকাই কেমন আছে? এখন অবস্থা কিছু বলা যাচ্ছে না, ওনার অবস্থা ডিটোরিয়েট করছে, বলা খুব মুশকিল। আই এম সরি। চিকনাদি
চিন্তাতে কি বলে গেল ডক্টর? ডিটোরিয়েট করেছে, খুব ডিটোরিয়েট করেছে, বলা মুশকিল। সারা পুজোর নির্ঘণ্টতে তো কোথাও নেই যে সর্বজয়া স্বামী হারা হবে। কখনো সম্ভব? হ্যাঁ, কখনো সম্ভব যে সর্বজয়া চৌধুরী হেরে যাবে, হেরে বসে যাবে? কখনো সম্ভব? তুমি এভাবে বলো না কিম্বা, তুমি হারতে পারো না। তুমি দেখো, তুমি ঠিক জিতবে, ঠিক জিতবে তুমি। ডক্টর, কি অবস্থা? দেখুন, ওনাকে একটা টেস্ট করতে হবে। ওনার স্যাচুরেশন লেভেলটা খুব নেমে গেছে। উনি স্পাইনে একটা চোট পেয়েছেন। এন্ড ইফ আই এম নট রং। কি? না, কিছু না। ও বৌদিমণি, তুমি কথা বলছো না কেন? কিছু তো বলো। আন্টি। আন্টি নয়, জয়া পিসি বল। সরি, সরি জয়া পিসি। পিসি, পিসি, তোমাকে পেপারগুলো কতগুলো সাইন করতে হবে। এখানে। আচ্ছা, আমি সাইন করলে হবে? না, ওনাকে করতে হবে। এগুলো কি সই করলো? বন্ড পেপার। কেন? পেশেন্টের যদি কিছু হয়ে যায়, নার্সিং হোম বা ডাক্তার কেউ কোনো রেসপন্সিবিলিটি নেবে না। আমি এক্ষুনি আসছি পিসি। শুরু। ড্যাড ঠিক হয়ে যাবে তো? হতেই হবে, হতেই হবে। আমি এক্ষুনি আসছি। অনেক অনেক ব্লাড লাগবে। ব্লাডের অ্যারেঞ্জ করতেই যাচ্ছি আমি। আসছি। যে ছেলেটাকে এত অবহেলা করেছিলি, এত অপমান করেছিলি, আজ আমাদের বিপদে সেই পাশে আছে। না আমার ড্যাড এসেছে, না মম, না ছোটকা, কাকিয়া, কেউ না, কেউ না, কেউ একটা খবর পর্যন্ত নেয়নি। ছি, ওরা কি করে আসবে?
ওরা তো সবাই পুজো মণ্ডপে আছে, প্রার্থনা করবে না? কাকাই যদি মরে যায়, আমরা তো কাকাইকে মারতে চাইনি, বউটাকে মারতে চেয়েছিলাম। বউ মরলে শুনেছি ভাগ্যবানের বউ মরে। কাকাইকে মারতে চাইনি। কাকাই কেন বাঁচাতে গেল? কেন বাঁচাতে গেল কাকাই? আমি কাকাইকে ভালোবাসি তো। কাকাই আমাকে কাকাই বকেছিল, তাই রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল, কিন্তু আমি কাকাইকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি কাকাইকে খুব ভালোবাসি। এসব কথা একদম নয়, একদম নয়, একদম নয়। তুই জানিস না দেয়ালেরও কান আছে? পুজোর সময় চারদিকে পাড়া প্রতিবেশীরা কুড়ি করছে, যদি কারো কানে কথাটা যায় তাহলে আমরা কি সবাই জেলে যাবো, হাজত বাস করবো নাকি? হ্যাঁ, একদম এসব কথা না, একদম চুপ চুপ বাবা, চুপ, একদম চুপ। একটা কথা মাথায় রাখবি, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট, আমরা মারতে চাইনি। এটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। এটা যা হয়ে গেছে হয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই। হয়তো বেঁচে থাকতে পারে, কোমাতেও তো অনেকেই বেঁচে থাকে, কিন্তু কুষাণ গৌতম চায় কি? সঞ্জয় বেঁচে থাকুক। সর্বজয়া চৌধুরী একা বিজনেস চালাতে পারবে না, নতুন করে অঙ্ক কষতে হবে, নতুন করে দাদা শোন, দাদা চলো চলো, অষ্টমীর পুজোর অঞ্জলি শুরু হয়ে গেছে, ঘোষণা চলছে বাইরে, চলো সবাই প্লিজ চল। মানিনি একদম ঠিক, অ্যাক্সিডেন্ট বলে ব্যাপারটাকে চালাতে হবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। দেখো যা হবার তা তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। মাথায় রাখতে হবে, সামান্য ভুলের জন্য কিন্তু খুব খুব বড় বিপদ হয়ে যেতে পারে। উল্টো পাল্টা কিচ্ছু করতে পারবে না তুমি, কেমন? ও তো বেঁচে যেতেই পারে। হ্যাঁ, ও তো বেঁচে যেতেই পারে, অনেকেই বেঁচে যায়, কিন্তু যদি উল্টোটা হয়, মানে যদি উল্টোটা হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে তোমরা। হ্যাঁ, বকলমে তোমরাই বিজনেসটা চালাবে, জিত হবে তোমাদের, জিত হবে তোমাদের। ইয়েস, জিত হবে তোমাদের, মস্ত বড় একটা লাভ হতে চলেছে। তাতে হয়তো একজনকে আমাদের সবার বিবেক দংশন হচ্ছে, সবার। But I'm sure কুষাণের হবে না। লোভে ওর চোখের মনি তামাটে হয়ে গেছে। সেখানে ভাই, দাদা, বন্ধু বান্ধব, স্ত্রী
কারোর জায়গা নেই। সেখানে শুধু টাকা আর প্রিয় মিত্র। হ্যাঁ, এখন 5 লাখ চাইছে, পরে 10 লাখ চাইবে। ভেন্টিলেশনে আছে, কোমাতে আছে, তারপর 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ। এত খরচ করার পরও যে বাঁচবে তার তো কোনো গ্যারান্টি নেই। বুঝে গেছি। কি বুঝে গেছো? সব বুঝে গেছি, সবটা বুঝে গেছি আমি। আপনারা সবাই আসলে এটাই চেয়েছিলেন। দর্শনা, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। দেখো, আমরা কি চেয়েছিলাম আর কি চাইনি, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আর তুমি বাড়ির লক্ষ্মী বউটির মতো যাও, মন্দিরে যাও, গিয়ে অঞ্জলি দাও। একবারও নার্সিং হোমে যাননি তো? দর্শনা, রাজীব, রাজীব, কি হয়েছে? তোর বউকে সামলা, ওকে বল যেটা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে ও চিকিৎসা নিয়ে কথা বলছে। মানে ও কি এই চিকিৎসার দায়িত্ব নেবে নাকি? তাহলে কে নেবে? আমরা তো দায়িত্ব নিচ্ছি। আমার চেনা একজন ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম, নার্সিং হোমে আছেন তিনি। তিনি বললেন মেজদার অবস্থা খুব একটা ভালো নয়, বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। তাহলে আর কি, উৎসব করুন, পার্টি করুন। আপনারা যেটা চেয়েছিলেন সেটাই তো হলো। এত বড় বিজনেস, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব এবার আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। আর এরপর সর্বজয়া চৌধুরীকে জাস্ট ঘর থেকে ছুড়ে ফেলে দেবেন, তাই না? একদম মুখ বন্ধ করে রাখবে। কি বললাম? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। হ্যালো, সর্বজয়া চৌধুরী বলছি। ও হ্যাঁ বৌদি, বলো বলো। একটা ক্রেডিট কার্ড পাঠাও, একটা ডেবিট কার্ড পাঠাও, এখানে পেমেন্ট করতে হবে। কিন্তু তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কোথায় আছে সেটা আমি কি করে জানবো? আমার আলমারিতে আছে। হ্যাঁ, কিন্তু তোমার আলমারি খুলবো কি করে? মনস্বীজ যেভাবে খুলেছিল। বৌদি, চিৎকার করবে না, ওটা পাঠিয়ে দাও, পেমেন্ট করতে হবে। হ্যাঁ মানে না, ঠিক আছে, কিন্তু না মানে আমি বলছিলাম যে হ্যাঁ, যদি পেমেন্ট এখানে না আসে তাহলে টাকাটা পাঠিয়ে দাও। মানুষটার চিকিৎসা আটকে গেছে, বারবার হাসপাতালের কর্তৃপক্ষ বলছেন টাকাটা দিয়ে দেওয়ার জন্য। পাঠিয়ে দাও, 5 লাখ টাকার ব্যবস্থা করো। ঠিক আছে, মানে কিন্তু আমি বলছিলাম যে আমার মানে আমি কোনোদিন কোম্পানির মালকিন হিসেবে কোনো কথা বলিনি, আজ প্রথম বলছি। তাহলে এটা একজন কর্মচারীকে মালিকের অর্ডার, তাই তো? আর এটাও ধরে নিতে পারো বৌদির দেওরের প্রতি একটা অনুরোধ, দাদার প্রতি ভাইয়ের একটা কর্তব্য। ওকে? ওরা টাকা পাঠাবে না মম, আমি ওদের খুব ভালো করে চিনে গেছি। আমি বাড়ি যাচ্ছি, আমি নিজে গিয়ে টাকাটা আনছি। দাঁড়াও, টাকা আসবে, টাকা আসবে।
টাকাটা ইমিডিয়েটলি পেমেন্ট করুন। ডাক্তারবাবু কি কি দেখলেন? দেখুন, আমি তো বললাম সম্ভাবনা নেই বললেই চলে। ওই যে দেবী পক্ষ চলছে বাইরে, প্রার্থনা করুন মায়ের কাছে, দেখুন নিশ্চয়ই ভালো কিছু একটা হবে। স্যার, কি হয়েছে? অনলাইন পেমেন্ট হয়ে গেছে স্যার। ওকে, চল। সারা, বলো। তুই এখানে আছিস তো? আছি। আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ তুমি? ডাক্তারবাবু বললেন না দেবী পক্ষ, মা আছেন তো এখন, বিরাজ করছেন, আলো করে রেখেছেন সারা পৃথিবী। প্রার্থনা করতে হবে, প্রার্থনা।